প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বর্তমানে শিক্ষাঙ্গনে আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এই সরকারি প্রাথমিক এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি বা ধর্মঘট যে চলতেছে সেটার বিষয়ে। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা দুইটা পাঠে করতে চাই। একটা পাঠে আমি একজন সাধারণ অভিভাবক হিসাবে বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করব। পরবর্তীতে আমি একজন শিক্ষক হিসাবে, যেহেতু আমি একজন শিক্ষক, তার শিক্ষক বুদ্ধি নাই, যদি এই বিষয় নিয়ে কথা বলে আমার কতটুকু যৌক্তিক অযৌক্তিক অনেক বিষয় জড়িত, তারপর আমি এই বিষয়ে অল্প কিছু কথা বলবো। তো প্রথমে আসি, আমি একজন অভিভাবক। আমার ছেলে বা মেয়ে যেটাই বলেন, আমার একজন সন্তান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। গত রাত্রে হঠাৎ বিদ্যালয় থেকে মেসেজ আসলো যে আগামীকালে পরীক্ষা স্থগিত। প্রাইমারি কথা আমি আগে শুনছিলাম, কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কথা আগে শুনছিলাম না। হঠাৎ করে মেসেজ আসাতে জানতে পারলাম যে আগামীকালে পরীক্ষা স্থগিত। তো আমি একজন অভিভাবক হিসাবে বিষয়টা একটু মানে উৎকণ্ঠার মধ্যে পড়ে গেলাম। আসলে এটা কেমন ধরনের বিষয় হলো, আগামীকাল পরীক্ষা, এখন প্রায় 10:30 বাজে, এই মুহূর্তে হঠাৎ করে পরীক্ষা স্থগিত কেন? পরীক্ষাটা স্থগিত হওয়ার কি কারণ? পরে খোঁজ খবর নিয়ে জানলাম যে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের কর্মসূচির কারণে আগামীকালে পরীক্ষা স্থগিত। এখন বিষয় হচ্ছে, আমি আমি আবার বলতেছি, আমি অভিভাবক হিসেবে বিষয়টা কথাটা বলতেছি যে আসলে এই সময়ে শিক্ষকদের এই ধরনের ক্লাস বর্জন বলেন, পরীক্ষা বর্জন বলেন, বা কর্মবিরতি যেটা বলেন, এই ধরনের কর্মসূচি দেওয়াটা কি কতটুকু যৌক্তিক? আমি কারো আন্দোলনকে ছোট বা খাটো করে দেখার উদ্দেশ্যে কথাটা বলতেছি না। প্রত্যেকের নিজ নিজ পেশার, নিজ নিজ অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করা বা আন্দোলনের কর্মসূচি চালানোর অধিকার আছে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি স্বীকারও করি। কিন্তু মূল বিষয়টা যেটা হচ্ছে, সেই আন্দোলনটার একটা যৌক্তিক সময় নির্ধারণটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আবার বলতেছি, সেই আন্দোলনের তার নিজ পেশার আন্দোলনের বা তার অধিকার আদায়ের যে আন্দোলন, সেটার একটা যৌক্তিক সময় আমি বলতেছি, আবার বলতেছি। এখন বলতে যৌক্তিক সময় বলতে কি বোঝায়? যৌক্তিক সময় বলতে এটাই বোঝায় যে আপনার আন্দোলন যে যেন সাধারণ জনগণের কোনো প্রশ্ন উদ্বেগ না করে, সাধারণ জনগণ যাতে এতে সাফার না করে। আর আমরা যেহেতু বা আপনারা যেহেতু ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা তাদের ভাগ্য নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করি, সেহেতু তারা যেন এ দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা দেখাও কিন্তু আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে বলবো, এই যে এই সময়টা পরীক্ষা অলরেডি চলতেছে, পরীক্ষা প্রায় শেষের দিকে, অনেকে পরীক্ষা, এই সময় এসে পরীক্ষা হঠাৎ করে পরীক্ষা বন্ধ করে দিয়ে আন্দোলনে যাওয়া, এটা কতটুকু যৌক্তিক? এটা কতটুকু যৌক্তিক? এই আন্দোলন এই সময় এভাবে পরীক্ষা বন্ধ করে, আপনার পরীক্ষা আগে করতে পারতেন, পরেও করতে পারতেন, কিন্তু পরীক্ষার মধ্যে এভাবে আন্দোলনে জড়া যাওয়া, এভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা, এটা শিক্ষক হিসেবে আমি মনে করি এটা একেবারেই অযৌক্তিক একটা বিষয়। আমি আবার বলতেছি, আমি দৃঢ়কণ্ঠে বলতেছি, এটা অযৌক্তিক একটা বিষয়। পরীক্ষা চলাকালীন সময় আপনারা আন্দোলনে অংশগ্রহণ করতেছেন, পরীক্ষা চলাকালীন সময় আন্দোলনে কর্মসূচি দিচ্ছেন, এটা কোনোভাবে মেনে না জানা। আমি একজন অভিভাবক হিসাবে বলি না, আমি একজন শিক্ষক হিসাবে যেটাই বলি, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো কাজ না। এই ধরনের কর্মসূচি কেনতে যাও? আমরা যে কোনো কাজ করার আগে অনেক কিছু ভেবে চিন্তে কাজ করাটা উচিত। আমরা শিক্ষক, সেই জন্য আমাদের আরো বেশি করে ভাবা বা চিন্তা করা উচিত। কারণ আমাদের সাথে জড়িত আছে হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীদের বা কোমলমতি ছেলেমেয়েদের ভাগ্য। তাদের সাথে তাদের কাছে যদি আমরা এই ধরনের ছেলে খেলা বা তাদের কাছে আমরা যদি এই ধরনের বিষয় যদি আমাদের তাদের সাথে এভাবে ফুটে ওঠে যে তাদের দাবি আদায় আন্দোলনের কারণে আমাদের হঠাৎ করে পরীক্ষা স্থগিত হয়ে গেছে, ভাই আমি আপনাদের দাবি কি আছে, আপনাদের কি চাওয়া আছে, কি পাওয়া আছে, এটা নিয়ে আমার বিষয় না। এটা যার যার দাবি তার কাছে যৌক্তিক। আপনাদের দাবি আপনাদের কাছে যৌক্তিক, দাবি যৌক্তিক বলেই আপনারা আন্দোলনে গেছেন, দাবি যৌক্তিকতা আছে বলেই আপনারা আন্দোলনে
কর্মসূচি দিচ্ছেন, এই বিষয়ে কোনো কথা নেই। অবশ্যই আপনাদের দাবি যৌক্তিকতা আছে, অবশ্যই আপনারা নিপীড়িত, অবশ্যই আপনারা নির্যাতিত, যার কারণে আপনারা আন্দোলনে গেছেন, সেটা বিষয়ে আমার কোনো কথা নাই, সেই বিষয়ে আমার কোনো সে নাই। সেটা ওই জায়গাতেই যে আন্দোলনের সময়টা, এই সময়ে বা আন্দোলনের এই ধরনটা, আন্দোলনের এইভাবে আন্দোলনের বাস্তবায়ন করাটা, এটা নিয়ে ভাই কথা বলেই যায়, এটা নিয়ে আমি কথা বলবো, আপনারা আমাকে খারাপ বলেন ভালো বলেন সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে এইভাবে আমরা কেন আমাদের নিজেদের ছোট করব, এইভাবে কেন আমরা শিক্ষক হিসাবে নিজেদের একটা প্রশ্নের সম্মুখে দাঁড় করাবো। ভাই আপনারা সরকারি শিক্ষক বলতে পারেন, আমি সরকারি শিক্ষক না, আপনার সরকারি শিক্ষক, হয়তো বলবেন আপনার কি তাতে, তাই আমার কিছু না, যেহেতু আপনিও শিক্ষক আমিও শিক্ষক, সেই জায়গা থেকে বলতেছি আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব থেকে, আমাদের কর্তব্য থেকে, আমাদের নিষ্ঠার থেকে আমরা এইভাবে একটি কাজে ঝাঁপাই করতে পারি না, এইভাবে একটি জাতিকে আশাহত করতে পারি না, এইভাবে আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মনোবল ধ্বংস করে দিতে পারি না। এই অধিকার আমাদেরকে কেউ দেয়নি, এই অধিকার রাষ্ট্র আমাদেরকে দেয়নি, এই অধিকার পালন করার জন্য রাষ্ট্র আমাদেরকে নিয়োগ দেয়নি। শিক্ষকদের বা আমাদেরকে বলা হয় জাতির বিবেক, এত ভালো কথার দিকে আমি না যাই, এটা অনেকে কথাই বলে, আমি বিশ্বাস করি, কারণ আমাদেরকে যেভাবে বলা হয় সেভাবে আমাদেরকে কেউ মর্যাদা দেয় না, এটা আমি বিশ্বাস করি। আপনাদের তো সেই জায়গাতে কথা বলবো না, কথা বলবো আমাদের জাতির বিবেক না হই, নিজেদের তো বিবেক আছে, সেই বিবেক দিয়ে একটু ভাবেন যে আমার সন্তানরা তো পড়াশোনা করে, তাদেরকে এইভাবে একটা দৃষ্টিকটু অবস্থার মধ্যে ফেলা কি শিক্ষক হিসাবে আমার বা আপনাদের কি উচিত? তো আমি আর বেশি কথা বলবো না ভাই, কারো যদি মনে কোনোভাবে কষ্ট দিয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।